मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ঈদুল আজহা পর্যন্ত বাঁচায়া রাখছে। গত ঈদুল আজহা চলে গেছে, ফির ঈদুল আজহা আজকে আসছে। অনেক মানুষ নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এই ঈদুল আজহা পাইল না, কিন্তু আমরা পাইছি। আল্লাহ আমাদের হায়াতুল জিন্দিগিতে বাঁচায় রাখছে, ঈদুল আজহা পর্যন্ত বাঁচায় রাখছে। এটা আল্লাহর বহুত বড় একটা শুকরিয়া, বহুত বড় আল্লাহর একটা নিয়ামত। সেই নিয়ামতের ছোট্ট একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈদুল আজহা বা ঈদুল আজহা বা ঈদুল আদহা, ঈদ মানে আনন্দ, আর আদহা বা আজহা মানে উৎসর্গ করা, মানে ত্যাগ করা। তো এটা মানে ঈদুল আজহা এটা ত্যাগের উৎসব, এটা ত্যাগের উৎসব। মানুষে কুরবানি করব, এটা ত্যাগের উৎসব। এই ঈদুল আজহা, এই ঈদুল আজহার দিন কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর কারিব পৌঁছা যায়। কুরবানি এটা ওয়াজিব। কইছে মালের নেশা পুরা হইলি তার কুরবানি করা লাগবে, যদি না করে বেঈমান হয়ে ইন্তেকাল করা লাগবে। যেরকম হাদিসের ভিতরে আসছে, একজন মানুষের হজ ফরজ হওয়ার পরে ব্যক্তি যদি হজ না করে, এই ব্যক্তি বেঈমান হয়ে ইন্তেকাল করবে। ওরকম একজন মানুষের উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরে এই ব্যক্তি যদি কুরবানি না করে, এই ব্যক্তি বেঈমান হয়ে ইন্তেকাল করবে। এটা খুব শক্ত মাসলা। কুরবানি ওয়াজিব হয়েছে মানে কুরবানি করা লাগবে। এখন কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে তাফসীরের ভিতরে আসছে যে 52.5 তোলা যদি রূপা কেনার মূল্য বা এতটুক মূল্য যদি থাকে, এতটুক সম্পদ যদি থাকে, এই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব। বা 7.5 ভরি স্বর্ণ কেনার এতটুক টাকা যদি থাকে, এতটুক মাল যদি থাকে, এই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব। এটা যে কোনো রূপা একই, বাংলাদেশের ভিতরে বা ইন্ডিয়ার ভিতরে একই রূপা বা সোনাও একই, কিন্তু টেহার মূল্য হিসাবে কুরবানি ওয়াজিব হয়। যেরকম বাংলাদেশে ইন্ডিয়ার টেহা বাংলাদেশের টেহার থেকে অল্পখানিক মূল্য বেশি, ইন্ডিয়ার টেহা বাংলাদেশের টেহা অল্প মূল্য কম, ওরকম দেশ অনুযায়ী। হ্যাঁ, কিন্তু 52.5 ভরি রূপা এতটুক মাল যদি থাকে বা এতটুক মাল কেনার যদি সমর্থ থাকে, টাকা পয়সা যদি থাকে, আর কুরবানি ওয়াজিব, তাহলে কুরবানি করা লাগবে। এখন আমার ওয়াজিব হয়ে গেছে, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার পরে এখন আমি 1 লাখ কুরবানি করবো। 1 লাখ কুরবানি করলে সামনে অনেক দাম থাকে, তাহলে মাল আমার কম পড়ে যায়। এখন গরুর দাম বেশি, অনেক দাম। একটা ছাগল কিনবা গেলেও অনেক দাম। তাহলে কইছে যে 3 জনে মিলা দেন, 5 জনে মিলা, 7 জনে মিলে একটা গরু দেন। ওয়াজিব থেকে তাও ওয়াজিবটা আদায় হয়ে গেল আপনার পক্ষের থেকে, আপনার পক্ষের থেকে ওয়াজিবটা আদায় হয়ে গেল। 7 জনে মিলাও যদি দেন, ওয়াজিবটা আদায় হয়ে গেল। 3 জন 5 জন মানে 7 জনের উপরে যাওয়া যাব না, গরু 7 জনের উপরে যাওয়া যাব না। তো এই কুরবানি এটা হলো ওয়াজিব। এটা দুনিয়ার ভিতরে যত নবী আসছে, সমস্ত নবীর টাইমে কুরবানিটা ছিল। যেরকম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি দুনিয়ার ভিতরে আসার পরে, হ্যাঁ, অনেক দিন কান্নাকাটি করার পরে, তার বাদে বহু লম্বা ঘটনা, ওইদিকে যাই না। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে যখন মানে দুজনে একত্রে হয়েছে, হওয়ার পরে যখন তারা সংসার আরম্ভ করছে, আল্লাহ মহান রব্বুল আলামিন তখন হাওয়া আলাইহিস সালামের পেটের থেকে মানে যমজ বাচ্চা জন্মগ্রহণ করছে। ওই টাইমে মানে একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। যমজ যে একটা ছেলে বা একটা মেয়ে, দুইজনে যে জন্মগ্রহণ করলো, এই 2 জন ভাই বোন, এই 2 জন ভাই বোন, এই 2 জনের সাথে বিয়া চলবো না। মানে একসাথে 2 জনে যে জন্মগ্রহণ করছে, ছেলে এবং মেয়ে। আল্লাহর তরফ থেকে হুকুম হইল
পরে ফির যে ছেলে মিয়া জন্মগ্রহণ করব, আগে একটা ছেলে একটা মিয়া হয়েছে, ফির পরে যে তার একটা মিয়া হইলো, আগের মেয়ের সাথে পরের ছেলের সাথে বিয়া দাও এবং পরের মেয়ের সাথে আগের ছেলের সাথে বিয়া দাও। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। তো যখন হাবিল কাবিল দুইজনে দুনিয়ার ভিতরে আসছে, হাবিলের সাথে একজন হয়েছে মেয়ে, কাবিলের সাথে একজন মেয়ে হয়েছে। তো হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে নাম আসিল আকলিমা, অনেক সুন্দরী আসিল। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়ে ওরকম সুন্দর আসিল না। তো আল্লাহর হুকুম, পরে যে মেয়ে জন্মগ্রহণ করছে আগের পুরুষের সাথে বিয়া দেওয়া লাগবে। তো এখন কাবিল এই হুকুম মানে না, মানে আকলিমাকে ওর পছন্দ, কিন্তু আকলিমা তো ওর বোন দুজনে একসাথে জন্মগ্রহণ করছে, এই দুজনের বিয়া হারাম, কিন্তু এই কথা উনি মানে না। তো যখন এই কথা উনি মানে না, তখন আদম আলাইহিস সালাম কি করলেন, দুইজনকে হুকুম করলেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবো তার সাথে আকলিমাকে বিয়া দিয়া দেওয়া হবে। আর তখনকার কুরবানি এমন আসিল, যখন কুরবানি করা হয়েছে আসমান থেকে আগুন আইসা কুরবানির ওই জিনিসপত্র মানে পুইরা হালাইছে। কুরবানির পশু আসমান থেকে বিজলির আকারে, যেরকম যে বৃষ্টি এলে বিজলি মেঘ গর্জন করে আগুনের মতন যা আসে, ওরকম আইসা কুরবানির জিনিসপত্র কুরবানির পশুটা পুইরা হালাইছে। তাহলে বোঝা গেলে আর কুরবানি কবুল হয়েছে। হাবিলও কুরবানি করলো, কাবিলও কুরবানি করলো। হ্যাঁ, কাবিলের কুরবানি আসমান থেকে আগুন এসে পুইরা গেল। হ্যাঁ, হাবিলের কুরবানি কিছু হইল না, যেমন কুরবানি অমনি পইরা রইল। তারপরে কাবিলের সাথে আকলিমার বিয়া দিয়ে দিল। হ্যাঁ, বহুত লম্বা ঘটনা। তখন হাবিল কইল আমি তোমাকে হত্যা করবো। কোরআন পাকের ভিতরে আয়াত আসছে, কোরআন পাকের ভিতরে আল্লাহ জানাইয়া দিছে আখির নবীর উম্মতকে। তো কুরবানি আদম আলাইহিস সালাম থেকে তারপরে আরও যত নবী আসছে সমস্ত নবীর ভিতরে কুরবানিটা আসিল। কিন্তু এখন যেটা প্রচলিত কুরবানি চলতেছে, এটা আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং আল্লাহর হুকুম ওয়াজিব। আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন 85 বছর বয়সে আল্লাহ মহান রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। দেওয়ার পরে কিতাবের ভিতরে আসছে যে 12 বছর, আর এক জায়গাতে আসছে 13 বছর যখন বয়স হয়েছে, হওয়ার পরে তখন মানে স্বপ্নের যুগের ভিতরে নবীগণের স্বপ্ন তো ওহি, স্বপ্নের ভিতরে বহু লম্বা ঘটনা। তো কুরবানির হুকুম আসার পরে ইসমাইল আলাইহিস সালামকে মিনা বাজারের ভিতরে কুরবানি করার জন্য নিছে। হ্যাঁ, তো ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় নাই, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিছে, ওই দুম্বা কুরবানি হয়েছে। তো তখনকার থেকে কুরবানি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা কোরআন পাকের ভিতরে আল্লাহ কইছে যে কুরবানির গোশত বা রক্ত আমার কাছে আইসে না, আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে মানুষের তাকওয়া, মানে নিয়াত। ওই যে বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়াতের উপরে ফয়সালা হবো। ওই জন্যে কুরবানি আমরা যারাই কুরবানি আমরা করবো, আমরা নিয়াতকে সহি কইরা আল্লাহকে খুশি রাজি করার জন্য আমরা কুরবানি করবো। ইসলামের শরিয়া অনুযায়ী যেভাবে কুরবানি করা দরকার সেভাবে আমরা কুরবানি করবো। কুরবানি যেন ইসলামী শরিয়ার বাহিরে যেন হয় না, তাহলে কিন্তু কুরবানি বাতিল হয়ে যাবো গা, কুরবানি বাতিল হয়ে যাবো গা। যেরকম যখন কুরবানি আমরা পশু কুরবানি করার পরে কতগুলা পশু মানে জেন্দায় থাকে, অন্য মানুষ জাহেরা যখন গলার ভিতরে ছুরি চলাই, তখনও হাদিসের ভিতরে আসছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার কোয়া আর ছুরি চালানো, বিসমিল্লাহি আল্লাহু আকবার কোয়া আর ছুরি চালানো, এটা না করলে গেলে কুরবানি বাতিল হয়ে যায়। এরকম অনেক মাসলা আছে, কুরবানির অনেক মাসলা আছে। হ্যাঁ, যেরকম খুদ গরু কুরবানি চলে না, এরকম অনেক মাসলা আছে। তো এই মাসলার দিকে লক্ষ্য করে, ইসলামের শরিয়ার দিকে, শরীয়তের দিকে লক্ষ্য করে আমাদের কুরবানি করা দরকার, আমাদের কুরবানি করা দরকার। আল্লাহকে খুশি রাজি করার জন্য আমাদের কুরবানি করা দরকার, আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়, রাজি হয়। হ্যাঁ, আর যেরকম আজকে যে আমরা ঈদের নামাজ পড়ার জন্য অনেক মানুষ আসছি, আপনি কিতাব খুলে দেখেন, তাফসির খুলে দেখেন, ঈদের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। আর এক জায়গাতে আসছে ওয়াজিব, ওয়াজিবটাই গ্রহণযোগ্য, ওয়াজিবেরই নিয়াত করা লাগে। সুন্নতের কথা আসছে, ওয়াজিব এই কথাটাও আসছে, এটাই গ্রহণযোগ্য, ওয়াজিবেরই নিয়াত করা লাগে ঈদের নামাজ। তে আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর হুকুম কমে পক্ষে 82টা জায়গায় এই নামাজের কথা কইছে। আমরা কিন্তু ওই নামাজ ছাড়ি, কিন্তু ঈদের দিন আমরা নামাজ ছাড়ি না, ঈদের দিন আমরা নামাজ ছাড়ি না। ঈদের দিন আমরা সবাই ঈদগার ভিতরে যাই, বা যেই জায়গাটি হয় আলোচনা কইরা বলে হুজুর কেন বৃষ্টি কোনে পড়বেন, আজকে কি ঈদগাহ নামাজ হবো, কোনে পড়বেন,
হাতরম দোস্ত বুজুর্গ, এই ঈদের নমাজের থিকা হ্যাঁ বাকি যে 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ লাখো লাখো গুণ বেশি, এর থেকে দাম লাখো লাখো গুণ বেশি। এই নামাজ মাফ আছে। আজকে বৃষ্টি যদি পড়বার না আইলেন আল্লাহ মাফ করলো নি? হ্যাঁ, তো বৃষ্টি জায়গা হবো না বা কোন জায়গাতে পড়তাইছে, কিন্তু যেটা ফজর, জহর, আসর, মাগরিব, এশা এই নামাজ বৃষ্টি গা যদি এই যে ঘূর্ণিবাবু যদি হয় বাইরে বাড়ানোর হাতে হাতে ঘুরা ঘুরা করে নিয়ে যায়, তাও পড়া লাগবে, তাও পড়া লাগবো। ওই এ হুইয়া পড়ছে, এখন উঠ পারো পারে না, বস পারো পারে না, হ্যাঁ কিন্তু হুশ আছে এই ব্যক্তিরও পড়া লাগবে, হুইয়া থেকে পড়া লাগবো। উজু করার কায়দা নাই, তাইমুম করা লাগবো, তাইমুম করারও কায়দা নাই, অমনেই পড়া লাগবো, কিন্তু না 5 ওয়াক্ত নামাজ মাফ নাই। মাপ বলতে 66টা হাদিস, কত তাফসিরে কিতাব, তাফসিরে আব্বাসি, তাফসিরে জালালাইন, এই কত বড় বড় কিতাব আছে, কোনো কিতাবের ভিতরে নমাজ যে আল্লাহ মাফ করবো এটা উল্লেখই নাই। কোনো ফকিহ কয় নাই, কে কোনো বুজুর্গই কয় নাই যে আল্লাহ মাফ করবে। 5 ওয়াক্ত নামাজ মাফ নাই, এর এই নমাজ মাফও নাই, আর কোনো কাফারাও নাই। নমাজ মাফ তাগেরে যারা মাথা খারাপ, মাথা খারাপের জন্য নমাজ মাফ, যে বেহুশ হয়েছে বেহুশের জন্য নমাজ মাফ, এবং মেয়েদের জন্য 3 কারণে মাসে একটা বেমার হয় এবং মাথা খারাপ হইলে গেলা বা বেহুশ হয়ে গেলে গেলা, এছাড়া নমাজ মাফ নাই। 1 ওয়াক্ত নমাজ ছাড়া যতই মাথা আশ্রয় মাথা ফাড়ায় হাল দিক জ্ঞান আল্লাহ মাফ করবো। তো ইনশাল্লাহ আমরা যেরকম ঈদের দিনে আমরা যেরকম মসজিদে আসছি, আমরা বাকি 5 ওয়াক্ত আমরা ইনশাল্লাহ মসজিদে আসার চেষ্টা করবো। আমরা সবাই নিয়াত করি, আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বলার থেকে শোনার থেকে আর উপরে আমল করার তৌফিক দান করি।